আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক বড় একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ওই সমস্যাটির সমাধান নিয়েও আমরা এসেছি। আজকে আমরা দেখাবো আপনার ঘরে থাকা ল্যাপটপ কিংবা পিসিতে কীভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া শুধুমাত্র পিসিতে থাকা সিস্টেম দিয়ে আপনি কীভাবে আপনার পিসির সব কিছু স্ক্রিন রেকর্ড করতে পারবেন। অনেকে আছেন যে এই প্রসেসটি করতে যে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার নামান, অনেক সময় আছে সফটওয়্যার ইনস্টল করার পর সফটওয়্যার ঠিকমতো কাজ করে না, অথবা ল্যাগিংস করে, অথবা আপনার দেখা যাইতেছে র্যামের জন্য বা ডিভাইসের মধ্যে আপনার র্যাম কম, স্পেস কম, যার জন্য ওইটা আপনার ঠিকমতো কাজ করতেছে না, অনেক ভারী হয়ে থাকে। তো এইসব প্রকার সমস্যা সমাধানের একটা উপায় নিয়ে আমরা এসেছি এবং এই সমস্যাটি যাতে আর না হয় সেই প্রক্রিয়াটাই এখন দেখাবো আপনাদের, এবং আপনি আমাদের সাথে থাকবেন। আর আশা করি এই প্রক্রিয়াটা অসাধারণ হবে আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আপনার পিসিতে যাবেন। আপনার পিসিতে যাওয়ার পর এই যে কর্নারের দিকে দেখবেন একটি টাস্ক বার আছে। ওই টাস্ক বারের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো ওই টাস্ক বারে ক্লিক করার পর আমরা সেটিংস দেখলাম, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে লেখা থাকবে গেমিং। এই যে গেমিং অপশনে ক্লিক করব। গেমিং অপশনে ক্লিক করার পরে আপনি এই গেম বার পাবেন। এখানে দেখতে পারবেন আপনার স্ক্রিন রেকর্ডারের সব অপশন আছে, শর্টকাট কি আছে, এই যে উপরে আছে ওপেন গেম বার, টেক স্ক্রিনশট, রেকর্ড দ্যাট, স্টপ অ্যান্ড স্টার্ট রেকর্ডিং। এই যে এই স্টপ অ্যান্ড স্টার্ট রেকর্ডিং যেইটা, ওইটাই হলো আপনার স্ক্রিন রেকর্ডের মেইন প্রক্রিয়াটি। এবং ওইখানে আপনি এই যে শর্ট করে লেখা আছে উইন্ডোজ প্লাস আলট্রা প্লাস আর, তো আপনি চাইলে শর্টকাট কি করতে পারেন, কাস্টমাইজ করে আপনি নিজে নিজে শর্টকাট কি করতে পারেন। এবং এইগুলোতে ক্লিক করলে, এই উইন্ডোজ প্লাস আলট্রা প্লাস আর একসাথে ক্লিক করলে আপনি স্টার্ট হয়ে যাবে আপনার স্ক্রিন রেকর্ড এবং অফ হয়ে যাবে। তারপর আপনি যদি এই ক্যাপচারে ক্লিক করেন, এই ক্যাপচার অপশনটিতে ক্লিক করলে আপনার এইখানে গিয়ে সেভ হবে এবং এই যে আপনি আপনার রেকর্ডিং লেন্থ কতটুকুতে রাখবেন তা দিতে পারবেন। আবার 2 ঘন্টা আছে, 4 ঘন্টা আছে, আপনার যতটুকু ইচ্ছা। আপনার হইলো রেকর্ডিং, যদি রেকর্ডের সাথে অডিও রেকর্ড হয়ে থাকে তাহলে এই অপশনটি অন করবেন। এরপর আপনার নিচের দিকে আছে অডিও কোয়ালিটি। আপনি অডিও কোয়ালিটি যদি হাই করতে চান তাহলে আরও হাইয়েতে রাখবেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করতেছে। এরপর রেকর্ডিং ফ্রেম আপনার কত এফপিএস রাখবেন, 30 এফপিএস আছে, 60 এফপিএস আছে, ভিডিও কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে, আরও হাই আছে, আপনার যেই রকম ইচ্ছা আর কি আপনি সেই রকম রাখতে পারবেন। তো আপনি এইভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া শুধুমাত্র আপনার পিসির ভিতর থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এবং এই স্ক্রিন রেকর্ডটি এত সুন্দর আর কোনো প্রকার ল্যাগিং ছাড়া। সো আশা করি এটা আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু আপনাকে অ্যাডভান্স ফ্যাসিলিটি দিবে। তো সবাইকে ধন্যবাদ। আর এইটা ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা অনেক সময় স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি যা ঠিকমতো হয়